হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব কি করে আমরা 8051 এই মাইক্রো কন্ট্রোলার আইডিটা হচ্ছে ইনস্টল করতে পারি। মেনলি হচ্ছে MCU 8051 আইডি। তো এটা হচ্ছে সাধারণত আমরা মাইক্রো কন্ট্রোলারে যদি কোডগুলো রান করাতে যাই, তাহলে আমাদের তো মাইক্রো কন্ট্রোলার ডিভাইস নেই। সো এই আইডিগুলোর সাহায্যে আমরা হচ্ছে এটা সিমুলেট করতে পারি। আপনারা চাইলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কোড যে কোনো টেক্সট এডিটরে করে দেন হচ্ছে কোনো সফটওয়্যারের সাহায্যে হেক্স ফাইল জেনারেট করে দেন হচ্ছে সেটা আপনারা মাইক্রো কন্ট্রোলারে রান করাতে পারেন। কিন্তু যেহেতু আমাদের কাছে মাইক্রো কন্ট্রোলার ডিভাইস নেই, তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা বিভিন্ন সিমুলেটেড সফটওয়্যার হচ্ছে ইউজ করে থাকি। MCU 8051 আইডি তার মধ্যে একটা। তবে আপনারা চাইলে আরও অনেক আইডি আছে, সেটা ইনস্টল করতে পারেন। তো দেরি না করে আমরা আমাদের ব্রাউজারে চলে যাচ্ছি। এখানে গিয়ে হচ্ছে আমরা লিখবো যে হচ্ছে MCU 8051 IDE ফর উইন্ডোজ। এটা লিখে হচ্ছে আমরা সার্চ করব। এটা লিখে সার্চ করব, প্রথম যে লিঙ্কটা চলে আসবে sourceforget.net এর, এখানে হচ্ছে আমরা যাব। দেন হচ্ছে ফাইল সেকশনে গিয়ে এই যে MCU 8051 আইডি এখানে ক্লিক করে 1.4.9 লেটেস্ট যে ভার্সনটা আছে আপনাদের সেখানে শো করবে, সেই লেটেস্ট ভার্সনটাই আপনারা ডাউনলোড করবেন। তো এখানে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। আমি যেহেতু অলরেডি ডাউনলোড করে রেখেছি, এই জন্য আমি ডাউনলোড করছি না। এর পরবর্তীতে যেটা হচ্ছে আমাদের লাগবে সেটা হচ্ছে স্মল ডিভাইস সি কম্পাইলার। তো সেজন্য হচ্ছে আপনারা সিম্পলি sdcc setup.exe ফর উইন্ডোজ এটা লিখে হচ্ছে সার্চ করবেন। প্রথম যে লিঙ্কটা আছে সেখানেই হচ্ছে যাবেন। দেন 4.2.0 এই ভার্সনটা হচ্ছে আমি ইনস্টল করব। তো প্রথম যেই setup.exe ফাইল আছে এখানে ক্লিক করলে হচ্ছে ইনস্টল হয়ে যাবে। আমি যেহেতু অলরেডি ইনস্টল করে রেখেছি, ডাউনলোড করে রেখেছি, তো আমি এজন্য হচ্ছে আর নতুন করে ডাউনলোড করছি না। তো এটা হচ্ছে আমার দুইটা ডাউনলোড করা exe ফাইল। তো আমি প্রথমে MCU 8051 যে আইডিটা আছে এটা ইনস্টল করব। ডাবল ক্লিক করছি, ইয়েস, নেক্সট। এখান থেকে আপনারা ডিরেক্টরি সেট করে দিতে পারেন। ফিনিশ। ওকে, এবার হচ্ছে স্মল ডিভাইস সি কম্পাইলার এটা ইনস্টল করতে হবে। নেক্সট। একটু সময় নেবে। ওকে, ইনস্টল হয়ে গিয়েছে, ফিনিশ। এবার হচ্ছে আমরা সার্চ করব MCU 8051 আইডি এটা লিখে। ওকে, ওপেন করছি। সো এই তো ওপেন হয়ে গিয়েছে। এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে। তো আমি এর আগে ইনস্টল করেছি যদিও আমার পিসিতে। তো আপনারা যেটা করবেন, নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন। এখান থেকে প্রজেক্টে ক্লিক করে দেন নিউতে। তারপর প্রজেক্টের নাম দিতে পারেন আপনারা। লেটস সে আমি প্রজেক্টের নাম দিচ্ছি সিম্পলি প্রজেক্ট। দেন প্রজেক্ট ডিরেক্টরি সেট করে দিচ্ছি, আমি ল্যাব এইটাতে রাখছি। দেন হচ্ছে আপনারা মাইক্রো কন্ট্রোলারের টাইপ দিয়ে দিবেন। আমাদেরটা হচ্ছে 8051। যদি এক্সটার্নাল রোম এক্সটার্নাল ফ্ল্যাশের দরকার হয় সেটার রেঞ্জ এখান থেকে হচ্ছে বলে দিবেন। আমাদের লাগছে না, সেই জন্য আমরা আবার আগের মতো করে দিচ্ছি। দেন ওকে, একটু টাইম নেবে প্রজেক্ট ক্রিয়েট হতে। সো এই তো এটা এডিটর। এখানে হচ্ছে আপনারা আপনাদের কোড লিখতে পারবেন এবং লিখে হচ্ছে রান করিয়ে হচ্ছে দেখতে পারবেন। তো কিভাবে কোড লিখে রান করাতে হয় সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। আশা করছি ভিডিওটা আপনাদের কাজে আসবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।